আপনি যাকে আপনার টুইন ফ্লেম ভাবছেন সে আসলে আপনার জীবনের জন্য প্রয়োজনীয় কেউই নয়। এই সম্পর্কটা অনেক সময় আপনাকে মুক্ত না করে আপনাকে একটা কার্মিক লুপের মধ্যে আটকে রাখে। কেন জানেন? আজকের ভিডিওতে সেই প্রশ্নটার উত্তর খুঁজব। আর আপনি আজ এই ভিডিওটা দেখছেন কেন জানেন? কেননা আপনার জীবনে এমন একজন মানুষ আছে যাকে আপনি ছাড়তে পারছেন না। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আপনি বুঝতে পারবেন আপনি প্রেমে পড়েছেন নাকি একটা অদৃশ্য ফাঁদের মধ্যে আটকে রয়েছেন। আপনার জীবনেও এইরকম ঘটনা ঘটে থাকতে পারে। হয়তো কোনো একজন মানুষকে প্রথম দেখাতেই মনে হয়েছিল আপনি তাকে বহুদিন ধরে চেনেন, আর তার উপস্থিতি আপনার জীবনটাকে অনেকটাই বদলে দিয়েছিল। তার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছিল এই মানুষটা যেন আপনার মনের সমস্ত দিকগুলো চেনে। অনেকে এই অনুভূতিটাকেই বলে টুইন ফ্লেম, আত্মার এক অর্ধাংশের সঙ্গে অন্য অর্ধাংশের পুনর্মিলন। কিন্তু একটা প্রশ্ন আপনারা খুব কমই করেন, যদি এই গভীর টানটা আত্মার মিলন না হয়ে অন্য কিছু হয়, যদি এই সংযোগটা আপনাকে মুক্ত করার বদলে অদৃশ্যভাবে আটকে রাখে, আপনি যাকে সবচেয়ে প্রিয় মানুষ ভাবছেন সেই যদি আপনার জীবনের একটা অদৃশ্য মানসিক ফাঁদ হয়ে ওঠে। আসলে কি জানেন, বেশিরভাগ মানুষ জানেই না এমন কিছু সম্পর্ক রয়েছে যেগুলো বাইরে থেকে প্রেমের মতো মনে হয়, কিন্তু সেগুলো আসলে মস্তিষ্কের তৈরি একটা মানসিক আসক্তি। আর কেন এমন হয় সেটা বোঝার জন্য আরেকটু গভীরে যাই চলুন। আজকাল টুইন ফ্লেম ধারণাটা এতটা জনপ্রিয় হয়ে উঠেছে যে অনেকে বিশ্বাস করছেন পৃথিবীতে কোথাও একজন মানুষ রয়েছেন যিনি আপনার আত্মার অন্য অর্ধেকটা। আর যখন আপনি তার সঙ্গে মিলিত হবেন বা তার সঙ্গে আপনার দেখা হবে, অর্থাৎ আপনার জীবনে আসবে, তখন আপনার জীবন সম্পূর্ণ হয়ে যাবে। কীরকম লাগছে শুনতে? এই ধারণাটা কিন্তু খুবই সুন্দর, কাব্যের মতো, কবিতার মতো, কিন্তু সত্যি কি তাই? বাস্তবিক এতটাই সুন্দর? অনেক টুইন ফ্লেম সম্পর্কের ভিতরে দেখা গেছে অস্বাভাবিক আবেগের তীব্রতা, গভীর টান, কিন্তু কোথাও যেন একটা অসহ্য বেদনা। সম্পর্কটা যেন একই সঙ্গে আলো এবং অন্ধকার বয়ে নিয়ে আসে। এমন একটা আবেগ যা এতটাই গভীর যে মানুষ সহজেই সেটাকে দিব্য প্রেম বলে বিশ্বাস করে ফেলতে শুরু করে, ডিভাইন লাভ। অথচ অনেক সময় সেই অনুভূতিটা প্রেমের মতো হলেও তার ভিতরে লুকিয়ে থাকা একটা অদ্ভুত ধরনের মানসিক আসক্তি। কিভাবে বুঝবেন এই সংযোগ সত্যি আধ্যাত্মিক নাকি আপনি শুধু একটা কার্মিক লুপের মধ্যে আটকে রয়েছেন? কেননা এই পার্থক্যটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনার পুরো জীবনটাই অন্য খাতে বইত, বদলে যেত। একটা বিষয় একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, যখন আপনি কারো প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন তখন আপনার চিন্তার একটা বড় অংশ সেই মানুষটার দিকে থাকে। আপনি ভাবতে শুরু করেন সে কি করছে, কি ভাবছে, সে কি আবার ফিরে আসবে। এইসব নানা ধরনের চিন্তা আপনাকে সেই মানুষটার সঙ্গে সংযুক্ত করে রাখে, চিন্তার মাধ্যমেও। আর এই চিন্তার ধারা ধীরে ধীরে আপনার নিজের জীবন থেকে আপনার মানসিক শক্তিকে সরিয়ে নিয়ে যায়। আপনার মন, আপনার কল্পনা, আপনার আবেগ সব কিছু যেন একটা ব্যক্তিকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কিছু দার্শনিক এটাকে বলেন এনার্জি হারভেস্ট। এক ধরনের অবস্থা এটা, যেখানে আপনার মন এতটাই অন্য একটা সংযোগে আটকে যায় যে আপনার নিজের জীবন সেটা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলতে থাকে, অর্থাৎ সামনে এগিয়ে যাওয়ার শক্তিটা ক্ষয়ে যেতে থাকে। আর কখনো কখনো যে মানুষটাকে আপনি আপনার টুইন ফ্লেম বলে বিশ্বাস করছেন সে হয়তো আপনার শক্তির ওপর নির্ভর করা একটা মানসিক পরজীবী বা পরজীবী হয়ে উঠতে পারে। পরজীবী চেনেন তো, যে পরের ওপর নির্ভর করে চলে, অর্থাৎ জীবন কাটায়। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, যাকে পরজীবী বললাম বা আপনি যাকে পরজীবী পরে বুঝতে পারবেন,
সে কিন্তু নিজেই বুঝতে পারে না, সে নিজে পরজীবী। আর এই জায়গাটায় এসে অনেক মানুষ একটা ভুল করে। তারা ভাবে যত বেশি দূরত্ব, যত বেশি যন্ত্রণা, তত বেশি গভীর প্রেম। কিন্তু বাস্তবে অনেক সময় কষ্টের তীব্রতা প্রেমের প্রমাণ নয়, বরং একটা অমীমাংসিত মানসিক চক্রের লক্ষণ, একটা সাইকেল, একটা ট্র্যাপ। টুইন ফ্লেম সম্পর্কের আরেকটা পরিচিত বৈশিষ্ট্য হলো রানার এবং চেজার। একজন তাড়া করে এবং একজন দৌড়ে যায়। একটা বিখ্যাত কবিতা ছিল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন। সেখানে এক নারী দৌড়ে সামনের দিকে এগিয়ে চলেছে, এক পুরুষ তাকে তাড়া করে চলেছে। একজন দূরে চলে যায় তো অন্যজন তাকে খুঁজতে থাকে, তারপর আবার তারা কাছে আসে, আবার দূরে চলে যায়। আর এই আসা যাওয়ার চক্র অনেক সময় বছরের পর বছর ধরে চলতে থাকে। আর এই পুনরাবৃত্তিটা মানুষকে বিশ্বাস করায় যে সম্পর্কটা অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক, কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটাকে বলা হয় ক্লোজড ইমোশনাল লুপ। অর্থাৎ আপনি এগোচ্ছেন না, বরং একই অনুভূতির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। সেখানেই আটকে পড়েছে আপনার জীবন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে না, শুধু একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। টুইন ফ্লেম তত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মিরর। অর্থাৎ আপনার টুইন ফ্লেম আপনার আত্মার আয়না। সে আপনার ভিতরের সত্যগুলোকে প্রতিফলিত করে। কিন্তু একটা প্রশ্ন এখানে আমার করা জরুরি, যদি সেই আয়নাটা আপনার আলোকে নয়, বরং আপনার পুরনো ক্ষতগুলোকে, অন্ধকার দিকগুলোকে প্রতিফলিত করে, যদি সেই সংযোগ আপনার শৈশবের অপূর্ণতা, অস্বীকৃতি বা না পাওয়া ভালোবাসাকে আবার জাগিয়ে তোলে, তাহলে আপনি হয়তো প্রেমে পড়েননি। আপনি হয়তো প্রবেশ করেছেন নিজের পুরনো মানসিক স্মৃতির মধ্যে। কেননা সব গভীর সংযোগ কিন্তু আধ্যাত্মিক নয়। কিছু সংযোগ শুধু দুটো অসম্পূর্ণ মানুষের অচেতন সংঘর্ষ। আর টুইন ফ্লেম ধারণার সবচেয়ে বিপজ্জনক অংশগুলোর মধ্যে একটা হলো অপেক্ষা। মানুষ বিশ্বাস করে একদিন সেই মানুষটা ফিরে আসবে, একদিন এই সম্পর্ক একটা ডিভাইন লাভে পরিণত হবে। আর এই বিশ্বাসটা বুকে নিয়ে বহু মানুষ বছরের পর বছর অপেক্ষা করে, নিজেদের স্বপ্নগুলোকে দমিয়ে রাখে, নিজের সম্ভাবনাগুলোকে কাজে লাগায় না। আর তাদের জীবনের কেন্দ্র হয়ে ওঠে একজন মানুষ, যার জন্য তারা অপেক্ষা করছে। এই অবস্থাকে অনেকে বলেন ডিভাইন ওয়েটিং রুম, একটা আধ্যাত্মিক অপেক্ষার ঘর, যেখানে সময় যেন থেমে থাকে, কিন্তু জীবনের সম্ভাবনাগুলো ধীরে ধীরে দূরে সরে যায়। আপনারা হয়তো জানেন যে সত্যিকারের আধ্যাত্মিক পথ কখনো আপনাকে আটকে রাখে না, বন্দি করে না ট্র্যাপের মধ্যে, ফাঁদের মধ্যে। সত্যিকারের আধ্যাত্মিক সংযোগ আপনাকে নষ্ট করে না, বরং আপনার নিজের যে শক্তি সেদিকেই এগিয়ে দেয়। যদি কোনো সম্পর্ক আপনাকে বারবার ক্লান্ত করে, যদি সেই সম্পর্ক আপনাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে হয়তো সেই সম্পর্কের উদ্দেশ্য একসঙ্গে থাকা নয়। হয়তো তার কাজ ছিল আপনাকে একটা জিনিস শেখানো, সেটা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া। তাই পরের বার যখন আপনি মনে করবেন যে আপনি আপনার টুইন ফ্লেমকে খুঁজে পেয়েছেন, তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, এই সংযোগকে আপনাকে মুক্ত করছে, নাকি ধীরে ধীরে একটা অদৃশ্য কার্মিক ফাঁদের মধ্যে আটকে ফেলছে? কারণ সত্যিকারের আত্মিক জাগরণ শুরু হয় তখনই যখন আপনি বুঝতে পারেন আপনি নিজেই সম্পূর্ণ, অর্থাৎ অর্ধেক কারো জন্য অপেক্ষা করার প্রয়োজন থাকে না। আধ্যাত্মিক জাগরণ হলে আপনি বুঝতে পারবেন আপনি নিজে একটা সম্পূর্ণ মানুষ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।